নমস্কার বন্ধুরা, শ্রোতা বন্ধুরা, আজকের আমি আলোচনা করব কয়েকদিনের পরেই কিন্তু শুরু হবে 2025 সাল। আর এই 2025 সালে মেষ রাশির জীবন কেমন কাটতে চলেছে তা নিয়ে কিন্তু আজকের আমাদের বিস্তারিত আলোচনা। বছর শুরু হতে হতে কিন্তু আমরা যারা রাশিকে বিশ্বাস করি তারা সকলেই কিন্তু চিন্তা করি কি চলতে পারে আমার জীবনের এই সামনের 25 সালটি, তা নিয়ে কিন্তু বিস্তারিত নিজের মধ্যে একটা ভালো মন্দ সবকিছু চলতে থাকে। সুতরাং আমরা আজকে সেই ব্যাপার নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। মেষ রাশির 2025 সালটি কেমন যেতে পারে তা নিয়েই কিন্তু আজকের বিস্তারিত আলোচনা। তা বন্ধুরা, বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব। আমার বেশ কয়েকদিন বাদ গেল বন্ধুরা, আমার বিশেষ কারণে আমি বাইরে চলে গিয়েছিলাম, আমার চেম্বার ছিল, সেখান থেকে আমার আসতে একটু দেরি হলো। সুতরাং বন্ধুরা, আজকের থেকে আবার কন্টিনিউ করব। আপনারা আমার এই ভিডিও নিশ্চয়ই আপনারা দেখবেন। আশা করি আপনাদের গুরুত্বপূর্ণভাবেই আলোচনা করব, যেসবগুলো অনেক ভিডিওতেই পাবেন না। আমার এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, যার জন্য আমি বলি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যা দেখলে আপনাদের ভবিষ্যতের কোথায় কি কখন করতে হবে তা নিয়ে কিন্তু আপনারা নিজেরাই চলে যাবেন, কারুর কাছেই যেতে হবে না। নিজেরা ঠিক বারবার দেখে নেবেন, দেখেই দেখবেন আপনারা সেটা করতে পারছেন এবং আপনারা উপকৃত হবেনই, সেইভাবে করা হয়। তবে আসুন আমরা মেষ রাশি নিয়ে আলোচনা করব। মেষ রাশির মধ্যে আমি যে গুরুত্বপূর্ণ কেন বলছি সেটা একটু বলে দিই বন্ধুরা। আপনার কি পাথর নিতে হবে, কি স্টোন নিলে কি উপকৃত, কেমন উপকৃত হবেন, কিভাবে শোধন করতে হবে, কবে হাতে নিতে হবে, কবে কি, আর অন্যান্য শুভ মূল কিভাবে পড়তে হবে, আংটি কি দিয়ে করবেন, এই ইত্যাদি ইত্যাদি নিয়ে আরো অনেক বেশি আলোচনা বন্ধু রয়েছে। আসুন আমরা দেখব সেই আলোচনা করে কি পাওয়া যেতে পারে মেষ রাশির 2025 সাল। একটা অনুরোধ করব বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করলে আমি ভীষণ উপকৃত হব। আমার এই কর্ম আপনাদের জন্য যেটি করার চেষ্টা করছি, আশা করব যে আমি সফলভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, মনও সেইরকম তৈরি হবে। তা আসুন আর নয় কথা, আসুন শুরু করব। মেষ রাশির প্রেম জীবন, বিবাহ জীবন, বাড়ি, পারিবারিক জমি ভবন, স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, আর্থিক দিক ইত্যাদি ইত্যাদি আরো অনেক আলোচনা রয়েছে বন্ধুরা। এবছর কিছু ভালো মন্দ জড়িয়ে রয়েছে, তার পরিবর্তনের উপর ভিত্তি করেই কিন্তু আমরা আপনাকে কিছু সমাধানও বলবো, যা আপনাদের অবশ্যই সেটা জানা দরকার। এবং এই সমাধানগুলো যদি একাগ্রতার চিত্তে করতে পারেন, কোনো পয়সা খুব একটা লাগে না বন্ধুরা। শুধু স্টোন যে কিনবে সেটাই কিছুটা পয়সা লাগতে পারে, এছাড়া সব কিছুতেই সামান্য সামান্য 2-4 টাকা 5 টাকা এগুলোই হয়ে যাবে। উপায়গুলো বিশেষ গুরুত্বপূর্ণ এবং সেগুলো আপনারা অবশ্যই করবেন বন্ধুরা। যে সমাধানগুলো বলবো সেগুলো যদি অবলম্বন করে আপনি সম্ভাব্য সমস্যা বা দ্বিধা দ্বন্দ্বের সমাধান পেতে সক্ষম হবেন, তাহলে চলুন এগিয়ে চলুন। জেনে নিই যে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালটি কেমন চলতে পারে। প্রথমেই আমরা আলোচনা করব মেষ রাশির স্বাস্থ্য কেমন যাবে। বন্ধুরা, কেন স্বাস্থ্যের কথাটা প্রথমেই আলোচনা করব, যেহেতু স্বাস্থ্য যদি ভালো থাকে, যেসব কাজগুলো আপনার করা সম্ভব না সেগুলো যদি স্বাস্থ্য ভালো থাকে, আপনি কিন্তু প্রচেষ্টার মাধ্যমে সেই কাজ সফল করে আনতে পারবেন। ইভেন কি জ্যোতিষীরা যেসব কথা আমরা বলি, সেখান থেকে যেখানে যেখানে বাধা রয়েছে সেটা যদি কাটিয়ে উঠতে পারেন, স্বাস্থ্য ভালো থাকে, তবে কিন্তু আপনি কাটিয়েও উঠতে পারবেন এবং আপনি সেই কাজের অন্তত 80% আপনি করে নিতে পারবেন। যারা মেষ রাশির রয়েছেন তাদের স্বাস্থ্য কিন্তু কিছুটা দুর্বল থাকবে এবং নানা রকম মিশ্র ফল আপনি দেখতে পাবেন। বলবো স্বাস্থ্যের দিকে অবশ্যই এবছর যত্ন নিতে হবে। যারা মেষ রাশির রয়েছেন তাদের যে সুখবরটি, মেষ রাশির 2025 অনুযায়ী বছরের শুরু থেকেই মার্চ পর্যন্ত শনি আপনার লাভের ঘরে থাকবে, যা আপনার পক্ষে অত্যন্ত শুভ বলা যেতে পারে। এটি শুভ সময়, কিন্তু
শনির তৃতীয় দৃষ্টি রাশিফলের প্রথম ভাবে থাকবে, অতএব কিছু সচেতনতাও সব সময় প্রয়োজন হবে। মার্চ মাসটি আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু আপনার অনুকূল বলা যেতে পারে। বন্ধুরা, এরপরেই দ্বাদশভাবে শনির গোচরের কারণে চন্দ্র রাশি অনুযায়ী সাড়ে সাতির অবস্থান তৈরি করবে। বন্ধুরা, কোনো ভয় নেই, সাড়ে সাতি মানেই আপনি যে বিপদে পড়ে গেলেন এটা কিন্তু ভাবার কোনো জায়গা নেই। একটা জিনিস এখনই আপনাদের সেই উপায়টি বলবো, প্রচণ্ড হাসি মুখে কথা বলবেন, কোনো হঠকারিতা করবেন না, কোনো ভুল বিজনেস করলে তাকে মিথ্যা করে জড়িয়ে দেবেন, সেখান থেকে কিছু ইনকাম করে আনবেন। এরকম যদি বন্ধুরা করেন তবে কিন্তু আপনি মারাত্মক সমস্যায় পড়ে যাবেন, সেখান থেকে ওঠাও আপনার পক্ষে কষ্টকর হবে। তাই বন্ধুরা, হঠকারিতা নয়, হাসি মুখে সব কাজ করুন, আপনার শনির সাড়ে সাথে কিছু করতে পারবে না। সেই সঙ্গে এর উপায় আপনাকে অবশ্যই দেব। এর কারণেই কিন্তু বন্ধুরা বাকি যে সময় স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নেওয়ার গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই যত্ন নেবেন স্বাস্থ্যের দিকে, যাতে আপনার স্বাস্থ্য কোনো রকম ভেঙে না পড়ে। বন্ধুরা, ঘুমাবার চেষ্টা করবেন এবং চাপ মুক্ত থাকার চেষ্টা করবেন এবং সময় মতো ঘুমাতে হবে। 10টার মধ্যে শুয়ে পড়ুন, দেখবেন একটা ঘুম আসবেই। আর যদি ঘুমাতে যান বন্ধুরা, এই উপায়টি অবশ্যই করবেন। পায়ে ভালো করে জল দেবেন এবং মাথায় সামান্য একটু জল দেবেন, দিয়ে আপনি ঘুমাতে যান, দেখবেন দুর্দান্ত একটি ঘুম তৈরি হবে। আর ঘুমাতে পারলেই জানবেন আপনার সারাদিন চনমনে থাকবে, কাজে সুন্দর একটা সময় দিতে পারবেন, হাসি মুখে কাজ করতে পারবেন। বন্ধুরা, স্বাস্থ্যের ব্যাপারে একটু ব্যায়াম করুন, সকালে উঠে অন্তত 30 মিনিট একটু হাঁটাচলা করুন, তার সাথে একটু ফ্রি হ্যান্ড ব্যায়াম করুন। এই করলে কিন্তু আপনার স্বাস্থ্য আপনার কন্ট্রোলেই থাকবে। আসুন বন্ধুরা, দেখব এবার মেষ রাশির শিক্ষার ব্যবস্থা কেমন হতে পারে, অবস্থা কেমন থাকার সম্ভাবনাও বা রয়েছে, সেই নিয়ে কিন্তু আজকের আলোচনা। বন্ধুরা, যারা মেষ রাশির রয়েছেন তাদের কিন্তু 2025 সালে শিক্ষার ক্ষেত্রে মাঝারি থেকে একটু ভালো হওয়ার সম্ভাবনাই রয়েছে। আবার দেখা যাচ্ছে বন্ধুরা, স্বাস্থ্য পুরোপুরি অনুকূল থাকে এবং আপনি সম্পূর্ণ নিষ্ঠার সাথে অধ্যয়ন করেন, তবে কিন্তু ফলাফল আপনার দিকেই থাকবে। কারণ শনিদেব দেখেন যে কঠোর পরিশ্রম সততার সহিত যারা করেন, শনির সাড়ে সাথে তাকে কিছু করতে পারবে না। সেই ক্ষেত্রে শনিদেব আরো এগিয়ে এসে আপনাকে হেল্প করবে। তবে ফলাফল কিন্তু আরো অনেক ভালো হতে পারে। সাধারণত দেখা যায় বৃহস্পতির অবস্থান উচ্চশিক্ষার কারক মে মাসের মাঝামাঝি পর্যন্ত তুলনামূলকভাবে অনুকূল থাকায় এই সময়ে পড়াশোনা কিন্তু আপনার অনেক অনেক বেশি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, ভালো হবেই মানে আপনি কঠোর পরিশ্রম করবেন না, সেটা করবেন না। লাগাতার পরিশ্রম করে যান, আপনাকে সুফল দেবেই শনিদেব। এরপরেই বন্ধুরা, বাড়ি থেকে যারা দূরে অধ্যয়ন করছেন, পড়াশোনা করছেন, সময়টি কিন্তু তাদের পক্ষে দারুণ ভালো হবে। পাশাপাশি ট্যুর অ্যান্ড ট্রাভেল সম্পর্কিত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা, এই কমিউনিকেশন ইত্যাদি বিষয়ে শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা ভালো ফলাফল পেতে থাকবেন। তবে আসুন এবার আমরা দেখব 2025 সালের মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসা কেমন হতে পারে। মেষ রাশির 2025 অনুযায়ী ব্যবসার সাথে জড়িত জাতক এবং জাতিকাদের জন্য এই বর্ষ মিশ্রিত পরিণাম পেতে থাকবেন। যদিও বন্ধুরা, বছরের শুরু থেকেই নিয়ে মার্চ মাস পর্যন্ত ব্যবসাতে ভালো ফল দেখা যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের কঠোর পরিশ্রম অনুসারে আপনার ব্যবসাকে আপনারা সঠিক পথে নিয়ে যেতে পারবেন। দ্বাদশ ঘরের শনি থাকার জন্য কিছু কিছু এই রাশির মানুষদের একটু সমস্যা তৈরি করতে পারে। তাই বন্ধুরা, দৃঢ়তার সহিত সত্য কথা বলে সৎভাবে কাজ করুন, কোনো অসুবিধা নেই। এর যে উপায়গুলো আছে নিষ্ঠার সহিত করবেন, এইসব কিচ্ছু আপনাদের বাধা থাকবে না, দেখবেন ভালোই তো হয়ে গেল কাজগুলো। যারা তাদের জন্মস্থান থেকে একটু দূরে ব্যবসা করছেন
বা অনেকটা দূরেই ব্যবসা করছেন, তারা কিন্তু সন্তোষজনক ফলাফল পেতেই থাকবেন। বন্ধুরা, যারা বিদেশে ব্যবসা করছেন বা বিদেশি কোম্পানির সাথে যুক্ত কোনো কাজ করছেন বা কর্মচারী হয়ে আছেন, তারাও কিন্তু ভালো ফলাফল পেতে থাকবেনই। অন্যান্যরা কিছুটা অসুবিধার সম্মুখীন হবেন এই রাশিরই কিছু জাতক এবং জাতিকাদের। 2025 সালে মেষ রাশির চাকরি জীবন কেমন হতে পারে, 2025 সাল এর মেষ রাশির চাকরি জীবন কেমন চলতে পারে, তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। যারা মেষ রাশির রয়েছেন তারা চাকরির দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তবে এই বছরের শুরু থেকেই কিন্তু নিয়ে মার্চ মাস পর্যন্ত সময় আপনার অনুকূলেই থাকবে। অন্যদিকে তারপরে সময় কিছুটা কঠিন স্থিতি দিতে পারে। যদি মে মাসের পরে রাহু গ্রহের গোচরের অনুকূল যদিও মে মাসের পরে রাহু গ্রহের গোচরের অনুকূলতা তুলনামূলকভাবে ভালো পরিণাম দিতে থাকবে। কিছু শরীর অবস্থান বিবেচনায় তুলনামূলকভাবে বেশি পরিশ্রমের প্রয়োজন হতে পারে। বন্ধুরা, যাদের কাজ ভ্রমণের ট্রাভেলিং কাজে রয়েছেন, তাদের কিন্তু অফিসের পরিবর্তে মাঠে কাজ করতে হতে পারে। যারা অফিসিয়াল কাজ করছেন তাদের কিন্তু মাঠে নেমে কাজ করবেন এবং তাতে আপনি আরো সুফল পাবেন। বন্ধুরা, টেলিযোগাযোগ বিভাগ, কুরিয়ার পরিষেবা বা ভ্রমণ সংক্রান্ত অফিসে কর্মরত ব্যক্তিরা মে মাসের পরেও কিন্তু ভালো ফলাফল পেতে থাকবেন। বন্ধুরা, এক্ষেত্রে অন্যদের কিন্তু একটু কঠোর পরিশ্রম করতে হতে পারে। আসুন এবার আমরা দেখব মেষ রাশির 2025 সালে আর্থিক অবস্থা কেমন চলতে পারে, তা নিয়ে বিশেষ আলোচনা। মেষ রাশিদের আর্থিক দিকের ব্যাপারে মেষ রাশির 2025 গড় এর থেকেও আরেকটু ভালো থাকবেন। বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত ধনের কারক বৃহস্পতি ধনভাবে থাকবে। আর্থিক ব্যাপারে ভালো পরিণামও দেবে, তবে সম্পদ আহরণের ক্ষেত্রে প্রচেষ্টা সফল হবে। একই সময় মে মাসের পরে বৃহস্পতির দ্বিতীয় ঘরে থেকে তার প্রভাব হ্রাস করবে, তবে তৃতীয় ঘরে যাওয়ার পরে এটি লাভের ঘরে দেখতে পাবেন। এর কারণেই কিন্তু আপনি সুফল পেতে থাকবেন। মে মাসের পর লাভের ঘরে রাহুর কারণে লাভের শতাংশ বাড়তে থাকবে। অর্থাৎ 2025 সাল অনুসারে সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা দুর্বল হলেও আয়ের দিক থেকে এই বছরটি ভালোই চলতে থাকবে। এর জন্য কিন্তু ভালো হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আপনার আর্থিক অবস্থা বজায় রাখতে সক্ষম হবেন। বন্ধুরা, 2025 মে মাসের রাশির প্রেম জীবন কেমন হতে পারে। বন্ধুরা, মেষ রাশির 2025 অনুসারে প্রেম জীবনে কিন্তু কিছুটা মিশ্র ফল দেখতে পাবেন। বছরের শুরু থেকেই নিয়ে মাস পর্যন্ত পঞ্চম ভাবে শনি গ্রহের দৃষ্টি, সত্যিকারের প্রেম যারা করছেন তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকবে। অন্যান্য যারা রয়েছেন তাদের কিন্তু কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারেন। একই সময় মে মাসের পরে পঞ্চম ঘরের কেতুর প্রভাব পারস্পরিক ভুল বোঝাবুঝির কারণ হয়ে দাঁড়াতে পারে। বন্ধুরা, এমন একটি পরিস্থিতিতে প্রেমের সম্পর্ককে বজায় রাখার জন্য, বিশ্বস্ততা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করতে হবে দুজনকেই। বন্ধুরা, একে অপরকে বিশ্বাস করা যেমন, তেমনি একে অপরকে সবকিছু অনুগত থাকা একটা বিশেষ প্রয়োজন রয়েছে। এগুলো যদি না করা হয় বন্ধুরা, তবে কিন্তু সম্পর্কে একটা দুর্বলতার সৃষ্টি হবে, যা দুজনের মধ্যে আকর্ষণ কমতে থাকবে। 2025 সালে মে মাসে মেষ রাশির বিবাহ এবং বিবাহিত জীবন কেমন হতে পারে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। বন্ধুরা, মেষ রাশির
যারা বিবাহ করতে চাইছেন তাদের যদি বয়সের জায়গায় চলে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করলে আপনাদের সুফল মেলার সম্ভাবনা রয়েছে। বছরের শুরু থেকেই নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত দ্বিতীয়ভাবে বৃহস্পতি পারিবারিক লোকদের সংখ্যার বৃদ্ধি ঘটাতে পারে। এমন পরিস্থিতিতেই বিয়ের সম্ভাবনাও থাকে। একই সময় মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি পঞ্চম দিক থেকে সপ্তম ঘরে দেখার সময় বিবাহের সম্ভাবনা উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বিবাহের কথা বলা হয় তবে মে মাসের 2025 এক্ষেত্রে খুব ভালো ফল দিতে পারে। মেষ রাশি ফল 2025 অনুসারে আপনার বিবাহিত জীবন সুখী হওয়ার সম্ভাবনাও রয়েছে। বন্ধুরা, মেষ রাশির পারিবারিক জীবন এবং গৃহস্থ জীবন কেমন চলবে তা নিয়ে কিন্তু আজকের বিস্তারিত আলোচনা করব। মেষ রাশির জন্য এই সালটি মিশ্রিত পরিণাম দেখা দিতে পারে। বছরের শুরুটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে। অন্যদিকে বছরের দ্বিতীয় অংশে কিছু পারিবারিক সদস্যদের মধ্যে বিবাদ দেখা দিতে পারে। পরিবারের যে কোনো সদস্যের অহেতুক একটা হঠকারিতা এই অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এ মতো অবস্থায় আপনি নিয়ম মাফিক যদি কথা বলেন, যুক্তি দিয়ে কথা বলেন, অপ্রয়োজনীয় রাগ এবং বিবাদ এড়িয়ে যান, তাহলে ফল কিন্তু আপনার ভালোই হবে। এই বছর বন্ধুরা পারিবারিক ক্ষেত্রে কিন্তু ফলাফলটা মধ্যম হবে। মেষ রাশির 2025 অনুসারে আপনি আপনার প্রয়োজন এবং কঠোর পরিশ্রম অনুযায়ী আপনার ঘর সাজানো এবং সুন্দর করার কাজ করবেন। কোনো বড় অসঙ্গতির সম্ভাবনা নেই বলেই চলে। তবে বন্ধুরা আপনার উৎসর্গ, অনুগত্য এবং আপনার পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা অনুসারে আপনার পারিবারিক জীবন কিন্তু অনেকটাই ভালো থাকবে। বন্ধুরা 2025 মেষ রাশির ভূমি, বাড়ি, বাহন, সুখ এই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। 2025 সাল মেষ রাশির কেমন যেতে পারে। বন্ধুরা মেষ রাশির জন্য 2025 সালটি জমি এবং দালালি সংক্রান্ত বিষয়ে মাঝারি ফল দেবে বলে মনে করা হচ্ছে। আপনি যদি ইতিমধ্যেই কিছু জমি ক্রয় করে থাকেন এবং তার উপর একটি ভবন নির্মাণ করতে চান, তাহলে আপনি চেষ্টা করে তা করতেও পারবেন। নতুন করে কোনো বড় আর্থিক লাভের সম্ভাবনা নেই। তবে আপনি যদি কোনো বিষয় সততার সাথে প্রচেষ্টা চালিয়ে যান, তবে কিছু দিন পরে আপনার প্রচেষ্টা ফল দিতে পারে। অর্থাৎ আপনি জমি বা দালানের সুখ পেতে পারেন। বন্ধুরা যারা ইতিমধ্যে যানবাহন ইত্যাদি সংক্রান্ত বিষয় এই বছরগুলোতে আপনি মিশ্র ফল পাবেন বলে মনে করা হচ্ছে। যদিও আপনার পুরনো গাড়িটি সঠিকভাবে নতুন গাড়িতে ব্যয় করা খুব বুদ্ধিমানের কাজ হবে না। অন্যদিকে দেখা যাচ্ছে আপনার যদি কোনো যানবাহন না থাকে বা পুরনো যানটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, তবে কিছুটা অতিরিক্ত প্রচেষ্টা করার পরে কিন্তু আপনি একটি যানবাহন কিনতে পারবেন। অর্থ, জমি, দালান বাড়ি, যানবাহন ইত্যাদি বিষয়ে বছরটি খুব একটা সহায়ক বলে মনে করা হচ্ছে না। তবে বন্ধুরা কেউ আপনার বিরোধিতাও করবে না। এর মানে হলো যে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পেতে সক্ষম হবেন। তবে বন্ধুরা হঠকারিতা কিন্তু একদম করবেন না। হাসি মুখে যে ব্যবসা কঠোরভাবে করবেন সে কাজে ফল অবশ্যই পাবেন। নিয়মিত মা দুর্গার যেমন পূজা করবেন তেমন দুর্গা চালিসা পাঠ করবেন। এতে আপনার অনেক লাভ তৈরি হবে, নানা রকম বাধা কেটে যাবে। প্রতি তৃতীয় মাসে কন্যা ভোজন করান। প্রতি শনিবার শুদ্ধ বস্ত্রে সুন্দরকাণ্ড পাঠ করুন। প্রতি বৃহস্পতিবার মন্দিরে ছোলার লাড্ডু নিবেদন করুন।
বন্ধুরা, যারা মেষ রাশির রয়েছেন তাদের বিশেষ একটি অ্যাস্ট্রোলজি স্টোর নেওয়ার কথা বলবো এক্ষেত্রে। অবশ্যই এটি ডিপ রক্তপলা যদি আপনি নেন, জীবনের অনেক বাধা কেটে যাবে। ইভেন কি শনির 7.5 যেটি রয়েছে তা থেকেও কিন্তু অনেক মুক্ত থাকবেন, এবং যেসব কাজগুলো করবেন, যেসব বাধাগুলো আসবে সেগুলোও কিন্তু কেটে যাবে। অবশ্যই এই রক্তপলাটি পড়ুন। আপনার ডান হাতের অনামিকা আঙ্গুলে পরবেন, তামা দিয়ে বানাবেন। কিভাবে শোধন করবে একে একে আপনাদের বলবো। এবার বলবো একটি শুভ মূল নিতে পারেন। আপনি যদি পাথরটি না নিতে পারেন, একটি শুভ মূল নিতে পারেন, কাঁচা দেখে নেবেন, অবশ্যই অনন্ত মূল নেবেন। এটি আপনি লাল সুতো দিয়ে পরবেন এবং এটি ওই মঙ্গলবার পরবেন। শোধনের কথা আমি একবারই বলে দেব। শোধন কি করে করবেন সেটা অবশ্যই ভালো করে জেনে নিন। কখনোই গঙ্গা জল এক্ষেত্রে ব্যবহার করবেন না। গঙ্গা জল একটি কলুষিত জল, এর টাচ করলে আংটির শোধন ক্ষমতাও হারিয়ে ফেলবে। সুতরাং একদম নয় গঙ্গা জল। এখানে গোলাপ জল নেবেন, পরিশুদ্ধ গোলাপ জল যেটি খাওয়া যায় সেই জলটি নেবেন। তার সাথে একটি লাল ফুল বা দুটো লাল ফুল চটকে ওর মধ্যে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, সকাল 8টা থেকে 9টা, 9:15 পর্যন্ত। এবার আপনি শুদ্ধ বস্ত্র মানে স্নান করে এসে লাল বস্ত্র পরে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। না হয় যে কোনো বস্ত্র পরুন, অসুবিধা নেই। ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং সুগন্ধি একটি ধূপকাঠি জ্বালান। সেখানে ঠাকুরকে একটু প্রার্থনা করুন আপনি কি চাইছেন, কি অসুবিধা হতে পারে, কি সুবিধা আপনি আরও চাইছেন, সেটা নিয়ে কিন্তু বিনয়ের সহিত আপনি ঠাকুরকে বলবেন। এটি করার পরে আপনি ভালো করে গোলাপ জল দিয়ে উঠিয়ে নিয়ে আবার একটু গোলাপ জল ঢেলে দিয়ে সেই আংটিটি আপনি ভালো করে প্রদীপ এবং ধূপ দ্বীপে ছেঁকে ভালো করে আপনি অনামিকা আঙ্গুলে ওং মঙ্গলায় নমঃ, ওং মঙ্গলায় নমঃ, ওং মঙ্গলায় নমঃ এরকম 21 বার পাঠ করে আপনি আংটিটি অবশ্যই পরুন। সুন্দর কাজ হবে, বিশ্বাসের সহিত পড়ুন। এটা কিন্তু বিশ্বাসের সহিত বললাম এই কারণে, খুব নিষ্ঠার সহিত যদি পড়েন প্রতিটি জিনিসে একটা পাওয়ার বাড়ে, সেই কারণে বললাম বিশ্বাসের সহিত পড়ুন। এটি আপনি ধীরে ধীরে কাজ পাবেন, যেমন জমি জমার কোনো বাধা থাকবে না, আরও অনেক বাড়বে। সেখান থেকে আপনি আরও টাকা ইনকাম করতে পারবেন, গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে। আপনার যদি বিবাহে বাধা থাকে সেই বিবাহের বাধাটাও কিন্তু কেটে যাবে। এটিতে গেলো একটি আংটি নিয়ে কথা এবং আপনার গাছের মানে মূলের কথা। তা বন্ধুরা, মূলটি যারা পড়বেন 12 থেকে 15 দিন পরে খুলে আবার নতুন করে একটি নিয়ে পড়বেন একই নিয়মে। যদি বন্ধুরা না পারেন কি করবেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষ একটি উপায় রয়েছে, খুব সহজ উপায়। বাড়িতে যদি আপনার তামাটে রঙের জামা কিংবা একটু হালকা লাল কালারের জামা থাকে, সেই জামা ভালো করে ধুয়ে ইস্ত্রি করে যে কোনো প্যান্টের সাথে পরুন। একটি লাল রুমাল সঙ্গে নেবেন বা তামাটে রুমাল একটি সঙ্গে নেবেন। এটি নিয়ে আপনি মাঝে মাঝে ব্যবহার করবেন। আর বাড়ি থেকে যখন বেরোবেন বন্ধুরা, ভালো পারফিউম মানে সেন্ট একটু ব্যবহার করে যাবেন। দেখবেন সামনের কোনো বাধা আপনার থাকবে না, অশুভ সব কিছু কেটে আপনি সুন্দর কাজে বেরিয়ে যাচ্ছেন। এটি করুন। এর পরেও বন্ধুরা 4র্থ নম্বর আপনাকে বলবো, যদি এটিও আপনার সম্ভব না হয় চট করে, তবে বাজার থেকে লাল চন্দনের গুঁড়ো কিনে নিয়ে আসবেন। দর্শকর্মা যে কোনো ভাণ্ডারে পাওয়া যায়। আর সেই সঙ্গে আপনি কেশর একটু নিয়ে আসবেন আর নিজে হাতে হলুদ ভাঙিয়ে নেবেন। সেই হলুদের একটু সেই লাল চন্দনের সাথে মিশিয়ে রাখবেন। মিশিয়ে তার থেকে 1 চিমটে জলে দেবেন, রোদে রাখবেন জলটা, রেখে 1 ঘন্টা পর সেই জলে স্নান করুন। প্রতিদিন অন্তত 41 দিন করবেন। যত বেশি দিন করবেন তত শুভ ফল পাবেন। এই 3টি জিনিস, কেশর, হলুদ এবং লাল চন্দনের গুঁড়ো পাউডার, এটি মিশিয়ে যখন স্নান করবেন 1 ঘন্টা রেখে সূর্যে, অবশ্যই সুন্দর কাজ পাবেন। বন্ধুরা, আপনি অবাক হয়ে যাবেন যে পাথর ছাড়া এত ভালো কাজ হতে পারে। এটাও করে দেখুন না, এতে তো খুব একটা পয়সা কড়ি লাগছে না, শুধু একটু প্রচেষ্টা, ঠিকঠাক নিয়মকানুন পালন করা, আর কিছুই না। আরেকটি উপায় আমি কথার মাঝে বলেছি, এটাকে আমি আলাদা করে বলে দিচ্ছি, নো হটকারিতা। হাসি মুখে সব কাজ করবেন, রেগে যাবেন না, কোনো রকম কাউকে ঠকাবেন না। দেখবেন আপনার শরীর 7.5 কিছুই করতে পারবে না। আর উপায়গুলো তো রইলই। আপনার শুভ বার হচ্ছে
মঙ্গলবার ও রবিবার। আপনার শুভ সংখ্যা 9। আপনার মিত্র রাশি সিংহ, তুলা ও ধনু রাশি। শত্রু রাশি অবশ্যই মনে রাখবেন মিথুন ও কন্যা। বন্ধুরা, একটা কথা বারবার বলে দেব, এবছর কিন্তু আপনি লটারি টিকিট কাটতে পারেন। কোন কোন বার আপনার শুভ হবে সেটাও আপনাদের বলে দিচ্ছি। 8 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 27 তারিখ। কখন কাটবেন বন্ধুরা? লটারি টিকিট কাটলেই হলো না। সকাল 6টা থেকে 11টা 20-র মধ্যে অবশ্যই লটারি টিকিট কাটুন। তবে বন্ধুরা মনে রাখবেন, আসক্ত হবেন না, কোনো কাজেই আসক্ত হবেন না। আমরা বলে দিই কিছু ঠিকুজিপত্র ভালো করে খুঁজে আপনাদের সামনে তুলে ধরি ঠিকই, সবটাই যে আপনার ফলে যাবে আর গাদা গাদা লটারি টিকিট কাটবেন এটা কিন্তু ঠিক নয়। যা করবেন নিজের দায়িত্ব করবেন, কখনোই নেশা করে ফেলবেন না। না হলো সরে যান। তা বন্ধুরা, এই নিয়মকানুন পালন করে চলুন, আশা করি আপনারা অনেকটাই ফল পাবেন। তবে একটা কথা বলে দেবো বন্ধুরা, সব মানুষের রাশি মেষ হতে পারে, কিন্তু মেষ রাশির ঠিক যে গ্রহ সম্ভাবনা নানা রকম হতে পারে, একটু টাইমের হেরফেরে, সুতরাং সব কিছুতে আপনার মিলে যাবে তা নয় কিন্তু বন্ধুরা। অবশ্যই সেই দিকে লক্ষ্য রাখবেন, দেখুন, নিজের দায়িত্বে দেখুন। আমরা কিন্তু আমাদের আপ্রাণ চেষ্টা করি যে আপনাদের যাতে খুব ভালো হয়। আপনাদের শুভ ধাতু হলো তামা এবং সোনা। শুভ বর্ণ হলো লাল। আপনার শুভ দিক হলো পূর্ব দিক। বন্ধুরা, এই ছিল মেষ রাশি 2025 সাল। আশা করি আপনারা পুরোটা যদি দেখেন, কেটে কেটে দেখবেন না প্লিজ, আপনাদের ভালো লাগবে এবং এই উপায়গুলো করুন, আপনাদের অনেক ভালো হবে। বন্ধুরা, আরও কিছু সুন্দর উপায় আপনাদের সামনে তুলে ধরছি, যেগুলো করলে আপনাদের জীবনে সফলতা আসবে এবং দারিদ্রতা থেকে অনেক দূরে থাকবেন। সোমবার বা বৃহস্পতিবার দান করলে সৌভাগ্য লাভ করবেন মেষ রাশির জাতক এবং জাতিকারা। সপ্তাহে 2 দিন দরিদ্র বাচ্চাদের দান করবেন। চাল, গম ও গুড় দান করলে উপকার পাবেন। শাস্ত্রমতে এই রাশির শুভ রং হলো লাল। এদের শুভ দিন হলো মঙ্গলবার। শুভ সংখ্যা 16, 7। বন্ধুরা, হাতির দাঁতের কোনো শোপিস বাড়িতে রাখুন, সৌভাগ্য লাভ করতে পারবেন। জীবনে নানা রকম বাধা কেটে যাবে। বিশেষ করে শনির 7.5 যাদের লাগলো তাদের অবশ্যই এই শোপিস হাতির দাঁতের বাড়িতে রাখবেন। মানুষ যেন বাড়িতে ঢুকেই আপনার এই জিনিসকে লক্ষ্য করতে পারে। বসার ঘরে রাখুন বা শোয়ার ঘরে রাখুন। বন্ধুরা, আপনাদের কিছু অশুভ রয়েছে। কালো রঙের মানুষও কানে কম শোনে এমন ব্যক্তি থেকে দূরে থাকবেন। এই ধরনের ব্যক্তিদের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, মেষ রাশির যারা রয়েছেন তারা মিষ্টি জাতীয় কোনো ব্যবসা করবেন না, এতে আপনার অশুভ হবে, অর্থ কষ্ট হবে। বন্ধুরা, রাতে ঘুমাতে যাওয়ার আগে মাথার সামনে 1 গ্লাস জল রাখুন। সকালে তা আম গাছের গোড়ায় ফেলে দিন, এতে কিন্তু আপনার সফলতা বাড়বে। নানা রকমের বাধা থাকে সেদিকেও থেকে আপনি ভালো থাকবেন। যারা মেষ রাশি রয়েছেন বন্ধুরা, তারা অবশ্যই বাঁ হাতের তর্জনী আঙ্গুলে রূপো ধারণ করুন, এতে আপনার সকল ধরনের বাধা কেটে যাবে। বন্ধুরা, বিশেষ আরেকটি উপায়, মিষ্টি ও আটার তৈরি রুটি গরুকে খাওয়ান। কোনো কাজে যাওয়ার আগে এই টোটকা মেনে চলুন, দেখবেন আপনি সব কাজে সফলতা অর্জন করতে পারবেন। তা এই ছিল বন্ধুরা, ভিডিওটি অনেক বড়, বিশেষ করে ভিডিওটি করা, তাই ভিডিওটি প্লিজ দেখবেন এবং একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। নমস্কার।